খামেনির মৃত্যুর পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে তার পুত্র মুজতবা খামেনির নাম আসতেই চরম হুঁশিয়ারি দিল ইসরায়েল। প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ সাফ জানিয়েছেন, পরবর্তী নেতা যেখানেই লুকিয়ে থাকুন তাকে হত্যা করা হবে। নেতানিয়াহু সরকার ইতিমধ্যেই আইডিএফকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। আমেরিকার সহায়তায় ইরানের বর্তমান জামানাকে চিরতরে উপড়ে ফেলতেই কি এই রণকৌশল? বিস্তারিত জানতে দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে চরম উত্তেজনার পারদ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর তার উত্তরসূরি কে হবেন তা নিয়ে যখন বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে, ঠিক তখনই সরাসরি যুদ্ধের দামামা বাজিয়ে দিল ইসরায়েল। বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ এক বিস্ফোরক বার্তায় জানিয়েছেন, খামেনির স্থলাভিষিক্ত যিনি হন না কেন তাকে হত্যা করা হবে। কাজের মতে, ইরানের এই তথাকথিত সন্ত্রাসবাদী জামানা নেতা হিসেবে যাকেই বেছে নিক, সেই ব্যক্তি ইসরায়েলকে ধ্বংস করার এবং আমেরিকাকে হুমকি দেওয়ার পথেই হাঁটবে। তাই সেই নেতা যেখানেই লুকিয়ে থাকুন, ইসরায়েলি বাহিনীর হাত থেকে তার রেহাই নেই। বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার সাফ জানিয়েছে, তারা আইডিএফ কে প্রয়োজনীয় সব পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে। কার্জের ভাষায়, আমরা আমেরিকার সহায়তায় পূর্ণ উদ্যমে অভিযান চালিয়ে যাব এবং ওই জামানাকে সমূলে বিনাশ করব। অন্যদিকে ইরানের অন্দরেও চলছে বড় রদবদল। বিভিন্ন সূত্রের দাবি, খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করেছে ৩ সদস্যের অন্তর্বর্তী কাউন্সিল। গত শনিবার আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির মৃত্যুর পর আলী রেজা আরাফিকে সাময়িক দায়িত্ব দেয়া হলেও এখন মোজতবার নামই চূড়ান্ত বলে শোনা যাচ্ছে। একদিকে মোজতবা খামেনির ক্ষমতা গ্রহণ, অন্যদিকে ইসরায়েলের সরাসরি হত্যার হুমকি। সব মিলিয়ে পারমাণবিক শক্তিধর দুই দেশের সংঘাত এখন খাদের কিনারায়। ট্রাম্প প্রশাসনের মদতে ইরানে গৃহযুদ্ধ বাঁধানোর পরিকল্পনাও কি এর নেপথ্যে কাজ করছে? বিশ্ব এখন তাকিয়ে আছে তেহরানের পরবর্তী পদক্ষেপের দিকে।